সম্পর্ক বদলে গেল একটি পলকে। আচ্ছা, শাকিব খানের তৃতীয় স্ত্রী কি অপু বিশ্বাসকে সামাল দিতে পারবেন? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে সামাল দেবে। এই যে অপু বিশ্বাস শবনম বুবলির পেছনে যেভাবে লেগে আছে, সারা বছর যেভাবে বিরক্ত করে, যেমন কিছু উপস্থাপিকা আছে, শান্তা ইসলাম, মৌসুমী মৌ, শান্তা খান বা শান্তা জাহান, মৌসুমী মৌ, তারপরে শাহরিন জেবিন, এই যে সিন্ডিকেট পাতানো উপস্থাপিকা, এদেরকে গিফট দেওয়ার বিনিময়ে হোক, যেভাবেই হোক, সব মিলিয়ে সিন্ডিকেট করে শবনম বুবলিকে কিন্তু নাজেহাল করে রেখেছে, নানানভাবে অপমান করেই যাচ্ছে বছরের পর বছর ধরে। এখন কথা হলো, শাকিব খানের যখন নতুন স্ত্রী আসবেন, তিনি কি অপু বিশ্বাসকে সামাল দিতে পারবেন? কারণ অপু বিশ্বাস শবনম বুবলির পেছনে যেভাবে লাগছে, নতুন স্ত্রীর পেছনে লাগবে না এমন কোনো কথা নেই। তার যে চরিত্র, সে যে কুটিল, তিনি যে কুটিল, তার যে বুদ্ধি এবং তার যে রাজনৈতিক বুদ্ধি, সিন্ডিকেট, প্রথম আলো, শান্তা জাহান, শাহরিন জেবিন, চ্যানেল 24, মঞ্জুরুল রানা, এদের সাথে যে সম্পর্ক, তানভীর তারেক, শাহরিয়ার নাজিম জয়, সব মিলিয়ে সিন্ডিকেট করে শাকিব খানের নতুন স্ত্রীকেও নাজেহাল করে দিবেন, চরিত্রে কালিমা লেপন করাবার চেষ্টা করবেন। সেই জিনিস সামাল দিবে কিভাবে শাকিব খান অথবা শাকিব খানের নতুন স্ত্রী? কি মনে হয় আপনাদের? আমরা জানি শাকিব খানের নতুন স্ত্রী সম্ভাব্য নতুন স্ত্রী ডাক্তার হতে পারেন। শাকিব খানের ডাক্তার স্ত্রী পছন্দ। সেই ডাক্তার স্ত্রী কেমন হবে? তিনি কি আল্ট্রা মডার্ন হবেন, অথবা তিনি কি নর্মাল হবেন, অথবা তিনি কি হিজাবি হবেন, অথবা তিনি কি খুব অ্যাগ্রেসিভ হবেন? তাকে এমন অ্যাগ্রেসিভই হতে হবে, নয়তো তিনি অপু বিশ্বাসকে সামাল দিতে পারবেন না। অপু বিশ্বাস যেই চরিত্রের নারী, অ্যাগ্রেসিভ, অর্থাৎ এটাকে বলা হয় ঝগড়াপনা নারী, মানে কুলাঙ্গারপনা নারী, তাকে সামাল দেওয়ার জন্য একজন এরকম স্ট্রং ডাক্তার হলেও স্ট্রং অ্যাগ্রেসিভ লাগবে, যে সংসার সামলে রাখবে, মান সম্মান সামলে রাখবে, এইসব সামলাতে গিয়ে শত্রুর প্রতি অ্যাটাকিং মোডে থাকবে। এখন তিনি কি পারবেন এটি করতে? অপু বিশ্বাসের বাধা বিপত্তি, কালিমা, অপবাদ দূরে ঠেলে সংসারে কি টিকে থাকতে পারবেন? আমার মনে হয় পারবেন। তিনি অপু বিশ্বাসের মতো বেকার হবেন না, অথবা অযাচিত মানুষকে রঙ্গমঞ্চ অথবা মনোরঞ্জন করার জন্য কোনো নারী নয়, তার আত্মমর্যাদা রয়েছে। তিনি পেশায় যদি চিকিৎসক হন, তিনি তার চিকিৎসা পেশার গবেষণা, মানব সেবা এইসব নিয়েই ব্যস্ত থাকবেন। এসব কিছুর জবাব দেওয়ার কোনো সময় তার থাকবে না, তিনি কোনো সময় পাবে না। শবনম বুবলি যেমন এখন কোনো সময় তেমন একটা পাচ্ছে না, শবনম বুবলি যদি অপু বিশ্বাসের একটি কথারও জবাব না দিত, তাহলে শবনম বুবলি ভালো করত। কারণ ফাত্রা মানুষের জবাব দিতে গেলে, চরিত্রহীন মানুষের জবাব দিতে গেলে আপনি তার লেভেলে চলে যাবেন। চরিত্রহীন মানুষের একটি বৈশিষ্ট্য হলো, তিনি আপনাকে ছল ছাতুরি করে তার লেভেলে নামিয়ে নেবেন, তারপরে তিনি আপনাকে হারিয়ে দিবেন, কারণ তার লেভেলে তিনি সেরা। অর্থাৎ অপু বিশ্বাস যে চরিত্রের, তার বাচাল, মিথ্যাবাদী, তার কর্মকাণ্ডে অপু বিশ্বাস সেরা। অপু বিশ্বাস কাউকে টেনে এনে, একজন যোদ্ধা, ঘোড়া এবং তরবারি নিয়ে যুদ্ধে নেমেছে। এখন আপনি যোদ্ধা না, আপনাকে যদি টেনে এনে একটি তরবারি দেওয়া হয়, তাহলে কি আপনি তার সাথে পারবেন? পারবেন না, কারণ তার ঘোড়া আছে, তরবারিও আছে, আপনার তো শুধু তরবারি আছে। সুতরাং সে তার লেভেলে আপনাকে টেনে নিয়ে আপনাকে হারিয়ে দিবে। অপু বিশ্বাসও শবনম বুবলিকে তার লেভেলে টেনে নিয়ে হারিয়ে দিতে চাইছে, যদিও এটি আসলে সম্ভব না। অপু বিশ্বাস আরও 7 বছর আগে হেরে বসে আছেন। যাই হোক, এখন কথা হলো, তিনি ডক্টর, তিনি মানব সেবা নিয়ে ব্যস্ত থাকবেন, সংসার নিয়ে ব্যস্ত থাকবেন, তার স্বামীর সেবা নিয়ে ব্যস্ত থাকবেন। তার স্বামীর বাইরে কোথায় কি করেছে এসব নিয়ে তিনি মাথা ঘামাবেন না, অথবা তার স্বামীর কর্মচারীরা
অপু বিশ্বাস তো শাকিব খানের কর্মচারী, এখন হারলান অ্যান্ড মার্কসকে চাকরি করে অপু বিশ্বাস, সার্ভেন্ট, শাকিব খানের সার্ভেন্ট অপু বিশ্বাস। সুতরাং তিনি আসলে অপু বিশ্বাসকে ট্রিট করবেন সার্ভেন্ট হিসাবে, এটি কিন্তু বুঝতে হবে। শাকিব খানের নতুন স্ত্রী অপু বিশ্বাসকে কি বলবে? সার্ভেন্ট, কারণ সে শাকিব খানের কোম্পানির চাকরিজীবী। সেই হিসাবে অপু বিশ্বাস তার কাছে মোটেই পাত্তা পাবে না। দ্বিতীয়ত হলো এই যে কিছু উপস্থাপিকা আছে না, শান্তা জাহান, তারপরে এই শারিন জেবিন বিকৃত, তারপরে মঞ্জুলুর রানা, তারপরে আপনার এই যে সারিয়ার নাজিম জয়, মৌসুমি মৌ, হ্যাঁ, তমা রশিদ, এইসব সিন্ডিকেট পেইড গিফট প্রাপ্ত অপু বিশ্বাসের কাছ থেকে গিফট প্রাপ্ত উপস্থাপিকারা যদি শাকিব খানের নতুন স্ত্রী মিসেস শাকিব খান সম্পর্কে অবাঞ্ছিত প্রশ্ন করে, সেটির জন্য এদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। ইতিমধ্যে এসব উপস্থাপিকারা চরমভাবে পাত্রা হয়ে গেছে মানুষের কাছে। এরা কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করতে বসলেই মানুষ ধরে নেয় এরা অপু বিশ্বাসকে তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করবে, এবং ওই বিষয় নিয়ে অপু বিশ্বাসের সাথে আগেই আলাপ করে এসেছে। এসব উপস্থাপিকাগুলোকে চিনতে আর বিন্দুমাত্র বাকি নেই। তারা কিন্তু সবাই প্রথম আলোতে কাজ করা, আপনার শান্তা জাহান বলেন, মৌসুমি মৌ বলেন, অথবা শ্রাবণ্য তৌহিদা, এরা কিন্তু প্রথম আলোর ক্রিয়েটেড অর্থাৎ সিন্ডিকেটের লোক। এখন কথা হলো তৃতীয় বিষয়, প্রথম আলো শাকিব খানের নতুন স্ত্রীর বিরুদ্ধে কী ধরনের নিউজ করতে পারবে। তারা হয়তো এরকম নিউজ করবে, শাকিব খানের আগের স্ত্রী অমুক জায়গায় পড়েছেন, তার ফ্যামিলি এরকম, এসব করে শাকিব খানকে মানসিকভাবে নাজেহাল করতে পারেন। অপু বিশ্বাসের প্ররোচনায় যদি তারা নিউজ করে থাকে বা ইচ্ছা পোষণ করে, তাদের অপু বিশ্বাসের কাছ থেকে গিফট পেয়ে যদি তারা নিউজ করতে চায়, তাহলে তারা এভাবে শাকিব খানকে নাজেহাল করতে পারবে। কিন্তু সেটি যদি প্রাসঙ্গিকতা না পায়, ইতিমধ্যে প্রথম আলো এসব উপস্থাপক আস্থা হারিয়েছে। সুতরাং শাকিব খানের ভবিষ্যৎ স্ত্রী নিয়ে যদি তারা নেগেটিভ নিউজ করে, তারাও ট্রলের শিকার হবে। তারা যে প্রতারক এটি মানুষের কাছে কমন পর্যায়ে চলে যাবে, তাদের প্রতারণার কমন একটি ঢেউ তৈরি করবে। প্রতারক হিসেবে তারা আরও বেশি ঘৃণিত এবং প্রত্যাখ্যাত হয়ে যাবে। কারণ ইতিমধ্যে এইসব মিডিয়া তথাকথিত গণমাধ্যমগুলো তাদের অবস্থান থেকে সরে গিয়েছে। কারণ তারা এখন নানান রকম কোলাবোরেসি, এখন মিডিয়ার ওই মিডিয়া না, কোলাবোরেসি মধ্যস্থতাকারীর জন্য ব্যস্ত। মানুষের চাকরির জন্য সুপারিশ, গভর্নমেন্ট পর্যায়ে বদলির জন্য সুপারিশ করা, বিভিন্ন স্টাইলে তারা সুপারিশ করে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।